আমার ওজনে কম দেওয়া, দোকানদারি, ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা প্রতারণা, আজ গোটা দুনিয়া দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। সারা ঢাকা শহরের যত বিজনেস আছে ম্যাক্সিমাম বিজনেসই দেখবেন, বিশেষ করে খুচরা পর্যায়ে ম্যাক্সিমাম বিজনেস দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। ফল দোকানে যাবেন, উপর দিয়ে সব সুন্দর করে সাজা রাখছে, বড় বড় গুলা, নিজে সব ছোট ছোট গুড়া গুড়া আছে না নাই? পোকা কাগুলো সব সরা রাখছে, উপর দিয়ে ভালোগুলো দিয়ে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে এক লোক গমের স্তূপ নিয়ে বসে আছে, গম বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল্ড ভিজিটে গেলেন, সরাসরি মদিনা রাষ্ট্রনায়ক তিনি গিয়ে সোজা হাত ঢুকিয়ে দিলেন গমের ভিতরে, স্তূপের ভিতরে। সন্দেহ হলো তার, দেখলেন যে ভিতরে সব ভিজা গম, এটা ওজনে ভারী হবে আর শুকনাগুলো ওজনে কম হবে, পরিমাণে বেশি হবে সেখানে, তো ভিজাটার দাম কম হবে। ভদ্রলোক ভিজাগুলো নিচে, উপর দিয়ে শুকনাগুলো দিয়ে বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই চিটারি কেন করলে তুমি তো একই দামে বিক্রি করছো, অথচ তোমার ভেতরে ভিজা গম। তখন তিনি বললেন, হে আল্লাহ রাসূল, বৃষ্টিতে ভিজে গেছে, আমি কি করবো, এই জন্য উপরে দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, তুমি ভিজাগুলো আলাদা বিক্রি করবে, শুকনাগুলো আলাদা বিক্রি করবে, ভিজাগুলোর এক দাম হবে, শুকনাগুলোর আরেক দাম হবে। তুমি কেন এই বাটপারি এবং চিটারি করলে? মান গাসসা ফালাইসা মিন্না, মনে রাখবে যে মানুষকে প্রতারণা করে ব্যবসা বাণিজ্যে সে আমার উম্মত হতে পারে। আমরা প্রায় সময় যখন দেখি টেলিভিশনের স্ক্রিনে বা পত্রিকার পাতায়, দাড়ি পাকা বুড়ো মানুষ, সুন্দর চাচা, বাপ চাচার মতো দেখতে, নুরানি চেহারা, মাথায় টুপি আছে, কপালে সেজদা দিতে দাগও আছে, কিন্তু উনি ধরা পড়েছে কিসে? 2 নম্বর মাল বিক্রি করতে গিয়ে। হয় কি হয় না এগুলা? আমাদের অনেক মুসলমান মনে করে ইসলাম হলো নামাজ রোজার নাম। শুধুমাত্র ভাইরা আমার, ইসলাম নামাজ রোজার নাম যেমন, ঠিক এমনি ভাবে আমার লেনদেন, কায় কারবার, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, সেখানেও সততার পরিচয় দেওয়া। অনেকে বলে, ভাই এরকম সততার পরিচয় দিতে গেলে আজকাল আর ভাত জুটবে না। ভাত জোটার দরকার নাই, চিড়া জোটক। ইমানদার কখনো নীতিতে ছাড় দিতে পারে। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের জাতি, তারা ব্যবসা বাণিজ্যে এরকম 2 নম্বরই করতো। আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। এই উম্মত কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর গণগজব আসবে না, ধ্বংস করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যেন এটা না আসে। কিন্তু এইরকম পাপের পাপিষ্ঠ, অপরাধী, খারাপ ব্যবসায়ী, তাদেরকে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিবেন। অন্য কোনো শাস্তি হোক আর না হোক, ওই যে ভেতরকার যে অদৃশ্য দাহন, জ্বালা, যন্ত্রণা, এটা আল্লাহ তাআলা দিবেন। অনেকে দেখবেন যে পারিবারিকভাবে অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আপনি দেখবেন উপর দিয়ে গাড়ি বাড়ি, ফিটফাট বেট, চাকচিক্যময় জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।